হিজরি নববর্ষ শুরু করেন ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুরু হয় হিজরতের 16 বছর পর 638 খ্রিস্টাব্দে হযরতে ফারুক আজমের নেতৃত্বে এবং সাহাবায়ে কেরামের পরামর্শে। গণনা পদ্ধতি মূলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায়ে মুনাওয়ারায় তাশরীফ এনেছেন, সেই দিবসকে স্মরণ করে হিজরি নববর্ষের গণনা পদ্ধতি শুরু হয়। আজকে আমরা আলোচনা করব ইসলামী ইতিহাসের অন্যতম উৎসব হিজরি নববর্ষ সম্পর্কে। কারণ বিশ্ব যখন বিভিন্ন মতাদর্শের মাধ্যমে অসুস্থ সংস্কৃতি প্রচলন করে মানুষকে অমানুষ বানানোর চেষ্টা করছে, ঠিক তখনই দয়াল নবীর মাধ্যমে পবিত্র কোরআনের বাণীর দ্বারায় আমাদেরকে সুস্থ মানুষ হিসেবে গঠন করার জন্য ইসলাম দিয়েছেন পবিত্র সংস্কৃতি। একটি জাতিকে ধ্বংস করার জন্য যদি সংস্কৃতি ধ্বংস করে দেওয়া যায়, তাহলে জাতি অটোমেটিক ধ্বংস হয়ে যায়। তাই ইসলাম একটি কমপ্লিট পরিপূর্ণ ধর্ম। এই ধর্মে রয়েছে সুস্থ সংস্কৃতি, যার মাধ্যমে আনন্দও আছে, উৎসবও আছে, উল্লাসও আছে, সাথে লজ্জা, হায়া, মানুষত্বও রয়েছে। আমরা যেই দিবস সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে হিজরি নববর্ষ। আপনারা জানেন, বর্তমান সময়ে যখন ঈসাই তথা খ্রিস্টাব্দ শেষ হয় 31শে ডিসেম্বর, তখন 31st নাইটের মধ্য দিয়ে আমাদের বিশ্বে জেনা, বেবিচার, বেহায়াপনা সংগঠিত হয়। সাথে সাথে যখন পহেলা বৈশাখের নামে মঙ্গল যাত্রা হয়, তখন এই মঙ্গল যাত্রার অপসংস্কৃতি মানুষকে বেঈমান বানানোর কাজে নিয়োজিত হয়। ঠিক এই মুহূর্তে ইসলাম আমাদেরকে দিয়েছে হিজরি নববর্ষ, যার মধ্যে রয়েছে উৎসব, আনন্দ এবং সাথে সাথে সুস্থ সংস্কৃতির মাধ্যমে মানুষগুলোকে যেন মানুষ রাখা যায় সেটির প্রচেষ্টা করা হয়েছে। আপনারা জানেন, ইসলামের ইতিহাসে 12টি মাস পূর্ব থেকে নির্ধারিত। রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করেন, আসমান জমিন যেদিন সৃষ্টি করা হয়েছে সেই দিনে রব্বুল আলামিনের কিতাবে তথা লৌহে মাহফুজে লিপিবদ্ধ রয়েছে মাস হবে 12 মাস। তাহলে মুহররম থেকে জিলহজ যেই মাসগুলো রয়েছে, এই মাসগুলো পূর্ব থেকে নির্ধারিত, কিন্তু কোন মাস দিয়ে শুরু হবে, কোন মাস দিয়ে শেষ হবে বৎসর, সেটি লিপিবদ্ধ ছিল না। ইসলাম শুরু হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। এখন কিভাবে বৎসর গণনা করা হবে? আরবে যেই ঐতিহাসিক ঘটনা রয়েছে সেই ঘটনাগুলোর উপর নির্ভর করে মানুষ বৎসরের কথা মনে রাখত। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছে, তখন ঐতিহাসিক ঘটনা ছিল হস্তি বাহিনীর ঘটনা, যেটাকে আমরা সূরা আল-আনতারার মধ্যে পড়ে থাকি। তখন সেটাকে আমুল ফিল বলা হতো। এই আমুল ফিলের উপর নির্ভর করে মানুষ মনে রাখত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সমীচীন হলো। ইসলাম আস্তে আস্তে আপন গণ্ডি থেকে বের হয়ে বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়তে লাগলো। তখনও হিজরি বর্ষের গণনা শুরু হয় নাই। কিন্তু যখন সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের আসনে বসলেন, তখন বিশ্বময় ইসলামের বিজয় সংগঠিত হতে লাগলো। বিভিন্ন দেশ প্রদেশ ইসলামী খেলাফতের অধীনস্থ হতে লাগলো। ঠিক ওই সময়ে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবীকে বিভিন্ন দেশের গভর্নর নিয়োজিত করতে লাগলেন। তন্মধ্যে ইরাক ও কুফার গভর্নর হিসেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম জলিলে কদর সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরাক এবং কুফার গভর্নর হিসেবে নিয়োজিত করলেন। উনি চলে গেলেন ইরাক এবং কুফায়। সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন ইসলামী জাহানের রাজধানী মদিনাতুল মুনাওয়ারা থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে রাষ্ট্রে চিঠি পাঠাতে লাগলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে লাগলেন কোন চিঠি আগে কোন চিঠি পরে। যেহেতু তখন মোবাইল নেই, তখন বিশ্বায়নের গ্লোবালাইজেশনের যুগ ছিল না, ইন্টারনেট অনলাইন ছিল না। একটা চিঠি যেতে 6 মাস, 9 মাস, 10 মাস, এমনকি বছরও চলে যেত। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাক এবং কুফার গভর্নর হিসেবে তিনি দেখলেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ নিউজ, আইন, ল, চিঠি, সমস্যার সমাধানকৃত চিঠি ওনার কাছে পাঠাতে লাগলেন। যেহেতু বৎসর নির্ধারিত ছিল না, সেহেতু কোনো একটা হুকুম জারি করতে উনি বিড়ম্বনায় পড়ে যেতেন। কারণ এটা কোন সালে প্রতিষ্ঠা করতে হবে, এটা কোন মাসে পাঠিয়েছে, যেহেতু এগুলো লেখা নাই, উনি সমস্যায় পড়ে যেতেন।
তখন উনি ইরাকের জমিন থেকে সৈয়দুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চিঠি পাঠালেন, আমিরুল মুমিনিন, আপনি বিভিন্ন সময় আমাদের কাছে রাষ্ট্রীয় হুকুম জারি করার জন্য চিঠি পাঠান। যেহেতু সময় এবং সন মাস লেখা না থাকে, তখন আমরা বুঝতে পারি না এটা কোন মাসের, এটা কোন বছরের। সেই হেতু আপনার হুকুম জারি করতে আমরা অনেক বিড়ম্বনায় পড়ে যাই। যদি ইসলামী ইতিহাসে একটি বর্ষ নির্ধারিত হয়, তাহলে এই সমস্যা থেকে আমরা মুক্ত হব। সৈয়দুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈয়দুনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি পেয়ে উনি ভাবতে লাগলেন কথা তো সঠিক, কারণ চিঠি যেতে তো অনেক সময় লেগে যায় ইরাক, কুফা, সিরিয়া, ইয়ামান, মিসর সব জায়গায়। তখন উনি আমার রাসূলের গুরুত্বপূর্ণ সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ সভা ডাকলেন। সেখানে সৈয়দুনা উসমান যুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, সৈয়দুনা মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু সহ অসংখ্য সাহাবায়ে কেরাম সেই পরামর্শ সভায় উপস্থিত ছিলেন। সৈয়দুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিলেন যে আমাদের একটি বর্ষ জারি করা দরকার, কিভাবে করা যায়। তখন অনেকেই অনেকভাবে প্রস্তাব দিলেন। তন্মধ্যে যিনাকে এলমের দরজা বলা হয়, সৈয়দুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বললেন, আমরা যদি নতুন বর্ষ চালু করি তাহলে আমি বলবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত, এটা আমাদের জন্য মূল পয়েন্ট। কারণ হিজরতের আগে কষ্ট ছিল, হিজরতের পরে বিজয় ছিল। এই যে ঐতিহাসিক আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে মেসেজ, এটা যদি মুসলিম বিশ্ব বুকে ধারণ করে, কারণ কষ্টের পর বিজয় আসে, এটা যদি মুসলিম উম্মাহ ধারণ করতে পারে, তাহলে কিয়ামত পর্যন্ত মুসলমানের কোনো সমস্যা হবে না। তখন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, হিজরতের বর্ষকে আমরা গণনার বর্ষ হিসেবে ধরে যদি হিজরি বর্ষ চালু করা যায়, তাহলে একদিকে মুসলিম উম্মার জন্য এখানে নসিহত থাকবে এবং মুসলিম উম্মাহ যে সমস্যার মধ্যে পড়ছে সেটার সমাধানও থাকবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে হযরতে ফারুকে আজম আস-সানা আল হিজরিয়া হিসেবে প্রতিষ্ঠিত করে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে হিজরতের বর্ষকে ইসলামী বর্ষ হিসেবে ধরে, হযরত ওসমান যুন নুরাইনের পরামর্শে মুহররমকে প্রথম মাস এবং জিলহজকে শেষ মাস 12 মাস গণনা করে ইসলামী ইতিহাসে নতুন বর্ষের সূচনা করেন সৈয়দুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 638 খ্রিস্টাব্দে 10 জমাদিউল ওলা তথা হিজরতের 16 বছর পর হিজরি বর্ষ চালু হয়। সেদিন থেকে আজ পর্যন্ত মুসলিম বিশ্বে জিলহজের শেষ, মুহররমের শুরু প্রথম তারিখকে হিজরি নববর্ষ হিসেবে মানুষ পালন করে আসছে। এখানে কোরআন তেলাওয়াত হয়, হামদে বারি তালা হয়, নাতে রসুল হয়, দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে ইসলামী সাকাফা সংস্কৃতি বিশ্বের মধ্যে পৌঁছিয়ে দেওয়া হয়। তাই ইসলামী ইতিহাসের অন্যতম ব্যক্তিত্ব ইবনে বতুতা তিনি বলছেন, আমি বিশ্ব ভ্রমণ করলাম, বিশ্বে ভ্রমণ করে যেখানে মুসলমানদের সংখ্যা আধিক্যতা রয়েছে সেখানে আমি কিছু দিবস পালন করতে দেখেছি। তন্মধ্যে আমি হিজরি নববর্ষ পালন করা এটা মুসলমানদের সংস্কৃতি হিসেবে খুঁজে পেয়েছি। তাই আসুন বিশ্ব মুসলিম এক হয়ে আমরা 31st নাইট নয়, আমরা পহেলা বৈশাখের নামে অপসংস্কৃতি না করে ইসলামী সংস্কৃতিতে আমরা নিজেকে জড়িয়ে আসুন আমরা একজন সঠিক মুসলিমের পরিচয় দিই। এটাই আমাদের ঈমানি দায়িত্ব।